দাই সব মাছ ধরছে কেন আছে আম বাগান, মোটামুটি সব কিছু গাছ আছে। তো এখানে একটা আমাদের বড় পুকুর আছে। আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে 16 তারিখে, 16 ডিসেম্বর আমরা বাড়ি এসেছি। তো আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে হব আমরা, একটা গেট টুগেদার পার্টির মতো হবে। তো পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাবো পুকুর থেকে মাছ ধরছে। আর এই যে আমাদের সবজি বাগান। সিজু ভাই খেজুর গাছ, খেজুর রস করবে না? সোমবার দিন প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া আপু, সারা সুইট হোম চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাড়ি থেকে বেশ কিছুদিন ধরে কয়েকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার বাড়ির ব্লগগুলো ভালো লাগছে। আর বাড়ির দিনগুলো আমার খুব ভালো কাটে এবং ভালো সময় কাটে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাড়িতে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো আমাদের ওখানে প্রায় 30 কেজির মতো রুই মাছ, মানে সাদা মাছ দরকার ছিল। তো পুকুরে জাল টানা দেওয়া হচ্ছে এবং পুকুর থেকে জাল টানা দিয়ে কত কেজি মাছ পড়লো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং কত কেজি মাছ আমাদের প্রোগ্রামের জন্য বেছে রাখা হয়েছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে পুকুরটা থেকে জাল টানা দেওয়া হচ্ছে, আর এই পুকুরটার নাম হলো ইছামতি নদীর ধারে। হ্যাঁ, তো ইছামতি নদীতে নোনা পানি, আর এই নোনা পানিটা আসে ওই নদী থেকে এই পুকুরে। তো এর জন্য এই পুকুরটার নাম হলো নোনা পুকুর। তার মানে এই পুকুরের পানিটা কিছুটা নোনা হয়। তো এই পুকুরটার নাম হলো নোনা পুকুর। তো এই পুকুরে মাছ ধরা হয়েছিল। তো কতটা মাছ পেয়েছিল তো সেটা বাড়িতে গিয়ে যখন মাছগুলা ঢালা হবে আপনাদের সাথে শেয়ার করব। তো এই পুকুর থেকে মাছ ধরে নিয়ে আর একটা পুকুরে মাছ ধরা হবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং সকালে, খুব সকালে কিন্তু এই পানিতে মাছ ধরা হয়। আর এই পানিতে মাছ ধরার আরেকটা কারণ হলো পুকুরে প্রচুর মাছ থাকে, ছোট মাছ। তো যখন জাল টানা দেওয়া হয় পুকুরের পানির মধ্যে অক্সিজেনটা ভালো থাকে, মাছগুলো কত বড় হচ্ছে সেটাও চেকিং হয়ে যায়। তো সব মিলিয়ে সুন্দর একটা মানে আমার কাছে অভিজ্ঞতা ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। যারা নতুন এসেছেন অবশ্যই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। ব্লগটা যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর যারা নিয়মিত আমাকে সাপোর্ট করছেন, এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে এনেছেন, সবার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখুন, না টেনে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। শরীরের ভিতর ঢোকে তো ওই কীটনাশক, এগুলো তো ক্যান্সার সেল তৈরি করে। তাতে সব বুঝছো, মানে পুরো ফুল অর্গানিক।
মাছ ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে। আপনাদের শুধু তো ধরাটা দেখালাম, এখন কি কি মাছ ধরেছি হ্যাঁ বাড়ি নিয়ে দেখাবো। ওই যে মাছ নিয়ে যাচ্ছে এখন। ওয়াও, আকাশে কি সুন্দর একটা লাইন হয়েছে। এটা হলো আমাদের বাঁশবাগান। আর এই সব ক্ষেত সেচ ভাই চাষ করে এই ভাইয়া। আরে ধরো গ্রামের পুকুরে এভাবে কিন্তু হাঁস ঘুরে বেড়ায়, দেখতে বেশ চমৎকার লাগে। আর আসলে গ্রামের প্রতিটা মুহূর্ত, প্রতিটা জিনিস কিন্তু আসলে খুবই মনকে শান্তি দেয়। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি গ্রামটা সবসময় আমি খুবই এনজয় করি গ্রামের সব কিছুই। তো এখানে আমরা অন্য আরেকটা পুকুরে মাছ ধরতে এসেছি। আর এই পুকুরটা হলো গোল পুকুর। আর এই পুকুরটা অনেক বড়। আর এই পুকুর থেকে আর ওই পুকুরটা থেকে টোটাল মিলে প্রায় 26 কেজির মতো মাছ ধরা হয়েছিল। মানে ধরা হয়েছিল অনেক মাছ, তো সেই মাছ থেকে বেছে বাসায় 26 কেজির মতো মাছ রাখা হয়েছিল। তো আমাদের দরকার ছিল 30 কেজির মতো মাছ। তো 26 কেজি মাছ রাখা হয়েছিল। পরে আরেকদিন জাল টেনে আবার কিছু মাছ নেওয়া হয়েছিল। তো বাড়িতে মাছগুলো নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কি মাছ রেখেছিলাম। আর আমরা যখন জেলেদের মাছ ধরা দেখছিলাম এই প্রচণ্ড শীতের সকালে, যখন সবাই তাদের দেখুন তাদের ড্রেস আপটা, এই ঠান্ডার মধ্যে তারা এমনভাবে মাছ ধরছিল, আসলে এটা খুবই আমার কাছে খারাপ লাগছিল যে এত ঠান্ডায় তারা কিভাবে মাছ ধরছে। কিন্তু এটা হয়তো তাদের কাছে কোনো ব্যাপার না, তাদের হয়তো এটা পেশা এবং তাদের কাছে হয়তো এটা ভালো লাগার কাজ। তো দেখতে আমাদের বেশ ভালো লাগছিল মাছ ধরছে। তবে আমার কাছে মনে হচ্ছিল গরমকাল হলে হয়তো বেশি এটা ভালো হতো। শীতকালে হয়তো আমরা উপরে দাঁড়িয়ে হয়তো মনে করছি অনেক শীত, অনেক খারাপ লাগছিল। তবে মাছগুলো দেখে, মাছগুলো যখন সবগুলো নামালো কলপাড়ে, তখন আসলে খুবই মাছগুলো দেখে ভালো লাগছিল। তো এখান থেকে বেছে আমাদের বাড়ির জন্য মাছ রাখা হয়েছিল, আর বাকিটা বাজারে সেল করতে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, ভাঙান মাছ নিয়েছি। ভাঙান মাছ বাড়ি খাওয়ার জন্য তো ছোট তো, তাই এই দুটো খাওয়ার জন্য। যেটা সম্বন্ধে তুমিও জানো না। ট্যাবলেট মাছ আরো জানি ছোটটা খেয়েছি। ওই সব প্রায় একই রকম। হ্যাঁ, দাও দাও। এই শোনো, ডিম আলা ট্যাবলেট দিই না জানো, বুঝছো? ট্যাবলেট নেবেন না বলেন যে? দাও ওটা দাও। ওটা দাও। অল্প। এর বড় দুইটা দাও। দাও। আচ্ছা, প্রয়োজনে কালকে আবার একটা টান দেবো, বড় দেখি তো। ছোটগুলো দিও না। আচ্ছা, এই কোন তো
27 কেজি, এখনো 8 কেজি লাগবে। আচ্ছা, আর এইগুলো তাহলে এইগুলো কুটি কুটি গোছাইয়ে বুঝছেন? এত সহজ না, পারবি না, পারলি থাক। থাক, না পারলি নিস না, শেষে খবরে এটা না, ওইটা না, এটা মিরর কার্পেট। আচ্ছা ধরো তুমি হাত দিয়ে, তাহলে না ধরবো না। কাটা মারবে না তো আবার। এই যে আসো আসো বাবা আসো। একটা ছবি তুলে দেন। আহ না, সবটা ছাগলের খামার দেখেছো, ঘরটা কি সুন্দর দেখেছো। ওই দেখো আরেকজন কি করছে, প্রিয় দর্শক, তো আমরা মাছ ধরে বাড়িতে চলে এসেছি। আর গ্রামের খাবার, সব কিছু খাবার কিন্তু আমি খুবই এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি বাড়িতে কাঠের চুলায় রান্না করেছিলাম, আর এই মাছগুলো খেতে ভীষণ মজা, পুকুরের মাছ যেহেতু। তো এর ছোট ছোট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোতে। তো আপনাদের দেখার জন্য অনুরোধ থাকলো। প্রিয় দর্শক ও শ্রদ্ধেয় ভাইয়া আপু, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত যারা আমাকে সাপোর্ট করেই যাচ্ছেন, অন্তরস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। মাছ মানুষ আনা হবে, সেই মানুষটা এসে মাছ কাটবে।